আসসালামু আলাইকুম। সল্লা দাখিল মাদ্রাসার অনলাইন ক্লাসের পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি এএসএম গোলাম কিবরিয়া, সহকারী শিক্ষক, কৃষি শিক্ষা, সল্লা দাখিল মাদ্রাসা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে পাঠের বিষয় নবম শ্রেণী নবম দশম অধ্যায় পঞ্চম পরিচ্ছেদ প্রথম পাঠ পরিচিতি। আজকের আলোচনার বিষয় হচ্ছে কৃষি বন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পাঠ শেষে আমরা কি জানতে পারবো বা শিখতে পারবো। এক নম্বরে হচ্ছে কৃষি বন কি জানতে পারবো। 2 নম্বরে কৃষি বনের বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবো। 3 নম্বরে কৃষি বনের প্রয়োজনীয়তা ও গুরুত্ব সম্পর্কে বর্ণনা করতে পারবো। 4 নম্বরে কৃষি বনের প্রকার সম্পর্কে জানতে পারবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ পাঠ শেষে আমরা কৃষি বন কি জানতে পারবো, কৃষি বনের বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবো, কৃষি বনের প্রয়োজনীয়তা ও গুরুত্ব সম্পর্কে বর্ণনা করতে পারবো, কৃষি বনের প্রকার সম্পর্কে জানতে পারবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আসি কৃষি বন কি। কৃষি বনায়ন হলো কোনো জমি থেকে একই সময়ে বা পর্যায়ক্রমিকভাবে বিভিন্ন গাছ, ফসল, পশু পাখি ও মৎস্য উৎপাদন ব্যবস্থা। কৃষি বনায়ন হলো কোনো জমি থেকে একই সময়ে বা পর্যায়ক্রমিকভাবে বিভিন্ন গাছ, ফসল ও পশু পাখি এবং মৎস্য উৎপাদন ব্যবস্থা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আসি কৃষি বনের বৈশিষ্ট্য। 1 নম্বরে হচ্ছে একই জমি বার ব্যবহার করে অধিক উৎপাদন ব্যবস্থা করা যায়। 2 নম্বরে বৈচিত্র্যময় উদ্ভিদ ও ফসলের সমাহার ঘটায় উৎপাদন ঝুঁকি কমে যায়। 3 নম্বরে খামারের উৎপাদন স্থায়িত্বশীল হয়, ফলে কর্মসংস্থান বাড়ে। 4 নম্বরে সামাজিক ও পরিবেশগত গ্রহণযোগ্যতা বাড়ে। 5 নম্বরে প্রান্তিক ও ভূমি সম্পদ ব্যবহার হয়। 6 নম্বরে স্থানীয় উপকরণ ব্যবহার সুযোগ থাকে। 7 নম্বরে ফসল খামার মালিক, মিশ্র খামার মালিক ও বন খামার মালিকের চাহিদা পূরণ হয়। 8 নম্বরে কৃষি বনে উৎপাদিত দ্রব্যাদি স্থানীয় বাজারে বিক্রি করা যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের সুবিধার জন্য আরেকবার বলতেছি কৃষি বনের বৈশিষ্ট্য। কৃষি বনের বৈশিষ্ট্য: 1 নম্বরে একই জমি বারবার ব্যবহার করে অধিক উৎপাদনের ব্যবস্থা করা যায়। 2 নম্বরে বৈচিত্র্যময় উদ্ভিদ ও ফসলের সমাহার ঘটায় উৎপাদন ঝুঁকি কমে যায়। 3 নম্বরে খামারের উৎপাদন স্থায়িত্বশীল হয়, ফলে কর্মসংস্থান বাড়ে। 4 নম্বরে সামাজিক ও পরিবেশগত গ্রহণযোগ্যতা বাড়ে। 5 নম্বরে প্রান্তিক ভূমি সম্পদ ব্যবহার হয়। 6 নম্বরে স্থানীয় উপকরণ ব্যবহার সুযোগ থাকে। 7 নম্বরে ফসল খামার মালিক, মিশ্র খামার মালিক ও বন বাগান মালিকের চাহিদা পূরণ হয়। 8 নম্বরে কৃষি বনে উৎপাদিত দ্রব্যাদি স্থানীয় বাজারে বিক্রি করা যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আসি কৃষি বনের প্রয়োজনীয়তা ও গুরুত্ব। কৃষি বনের প্রয়োজনীয়তা ও গুরুত্ব: 1 নম্বরে কৃষি উৎপাদন বৃদ্ধি করা। 2 নম্বরে খাদ্যের চাহিদা পূরণ ও বৈদেশিক মুদ্রা অর্জন করা। 3 নম্বরে ফসল জমির বহুবিধ ব্যবহার করে উৎপাদন ঝুঁকি কমিয়ে আনা। 4 নম্বরে বিরাট জনগোষ্ঠীর কাজের ব্যবস্থা করা ও দারিদ্র্য
দূর করা। 5 নম্বরে উন্নত কৃষি প্রযুক্তির ব্যবহার করা। 6 নম্বরে মাটির উর্বরতা বৃদ্ধি করা ও মাটির ক্ষয়রোধ করা। 7 নম্বরে পরিবেশের ভারসাম্য বজায় রাখা ও প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ করা। 8 নম্বরে পশুখাদ্য উৎপাদন এবং পশু পাখি ও উপকারী কীটপতঙ্গের নিরাপদ আবাস তৈরি করা। 9 নম্বরে এলাকা ভিত্তিক কৃষি বাজার তৈরি করে গ্রামীণ জনগোষ্ঠীর অর্থনৈতিক সমৃদ্ধি আনয়ন। 10 নম্বরে কৃষি গবেষণার ফলাফল ভিত্তিক উন্নয়নকে উৎসাহিত করা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আরেকবার কৃষি বনের প্রয়োজনীয়তা গুরুত্ব সম্পর্কে তোমাদেরকে বলতেছি। 1 নম্বরে হচ্ছে কৃষি উৎপাদন বৃদ্ধি করা। 2 নম্বরে খাদ্যের চাহিদা পূরণ ও বৈদেশিক মুদ্রা অর্জন করা। 3 নম্বরে ফসলি জমির বহুবিধ ব্যবহার করে উৎপাদন ঝুঁকি কমিয়ে আনা। 4 নম্বরে বিরাট জনগোষ্ঠীর কাজের ব্যবস্থা করা ও দারিদ্র্য দূর করা। 5 নম্বরে উন্নত কৃষি প্রযুক্তি ব্যবহার করা। 6 নম্বরে মাটির উর্বরতা বৃদ্ধি করা ও মাটির ক্ষয়রোধ করা। 7 নম্বরে পরিবেশের ভারসাম্য বজায় রাখা ও প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ করা। 8 নম্বরে পশু খাদ্য উৎপাদন এবং পশু পাখি ও উপকারী কীটপতঙ্গের নিরাপদ আবাস তৈরি করা। 9 নম্বরে এলাকা ভিত্তিক কৃষি বাজার তৈরি করে গ্রামীণ জনগোষ্ঠীর জনজীবনের অর্থনৈতিক সমৃদ্ধি আনয়ন। 10 নম্বরে কৃষি গবেষণার ফলাফল ভিত্তিক উন্নয়নকে উৎসাহিত করা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আসি কৃষি বনায়নের প্রকার পদ্ধতি ও প্রকার। কৃষি বনায়নের পদ্ধতি ও প্রকার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কৃষি বনায়নকে 4 ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বরে ফসল বন, 2 নম্বরে তৃণবন, 3 নম্বরে কৃষি তৃণবন, 4 নম্বরে কৃষি বন মৎস্য খামার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কৃষি বনায়ন পদ্ধতি ও প্রকারকে 4 ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বরে ফসল বন, 2 নম্বরে তৃণবন, 1 নম্বরে ফসল বন, 2 নম্বরে তৃণবন, 3 নম্বরে কৃষি তৃণবন, 4 নম্বরে কৃষি বন মৎস্য খামার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আজকের 2টা উপদেশ। 1 নম্বর হচ্ছে বেশি করে গাছ লাগান, পরিবেশ বাঁচান। 2 নম্বর হচ্ছে মাদক থেকে দূরে থাকুন, মাদককে না বলুন। সকলকে আন্তরিক ধন্যবাদ।